নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাতবাই কালীতলা তল্লা বাঁশবাগান, গভীর একটি বাগান এবং খুব ভয়ানক একটি জায়গায় আপনাদের সামনে তুলে ধরছি। রবিবার বিকেল আপনাদের সবাই ভালো থাকুক, ভালো কাটুক, আপনারা সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং সকল বয়সী মানুষকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে শুরু করছি। গভীর বাঁশবাগান, এদিকে সব বাঁশবাগান আছে, দেখুন ভুতুরে জায়গা। এখন কিন্তু 4:37 বাজে, 2 সেকেন্ড হয়েছে। সেই বাগানটা তুলে ধরবো। এখানে আরেকটা বাগান আছে, সেই বাগানটা আপনি তুলে ধরবো। সম্পূর্ণ গ্রামের প্রতি ভালোবাসা এবং গ্রামের মানে ওপরে ভিডিওটা করা। ভূত কিন্তু চোখে দেখা যায় না, জাস্ট আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এবং আমার ধারাভাষ্য দিয়ে কিন্তু এটা দেখাবো। আশা করি আপনারা দেখবেন। কেমন হচ্ছে ভিডিও অবশ্যই জানাবেন। ধারাভাষ্যে কুণাল আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় বন্ধু। তা চলুন বন্ধুরা, শুরু করি ভিডিও। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াটি.বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে যেই জায়গাটা দেখাচ্ছি, সাতবাই কালীতলা তল্লা বাঁশবাগান। এই বাঁশবাগান কিন্তু এখনও কিন্তু ভয় নির্ঝুম করে। এখানে ভিডিও করতে এখানে ভিডিও আসার সময় যা শুনতে পেলাম যে এখানটা নাকি এখনও কিন্তু প্যারানর্মাল ঘটনা ঘটে। দেখুন এই বাঁশবাগান, কিন্তু এই বাঁশগুলো তল্লা বাঁশ বলে। আর ওইটি যেখানে আমি ঢুকছি গভীর বন, এখানে বলে দিয়েছিল এই বাঁশবাগানের কাছে নাকি একটা মেয়ে নাকি বলে সুসাইড করেছিল, গলায় দড়ি দিয়ে ঝুলেছিল। সেসব বাগান কিন্তু দেখাচ্ছে, আপনারা কিন্তু দেখবেন। গভীরে ঢুকছি। আর সবসময় মাথায় রাখবেন যে ভূত প্রেত কিন্তু ক্যামেরায় দেখা যায় না। এই দেখুন বাঁশবাগানে ঢুকছি। সুশান্ত সৃষ্ট একটা ভয়ানক পরিবেশ। এই যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন বাঁশবাগান দেখেছেন। আশেপাশে বাড়ি আছে কিন্তু মানুষজন এখানে খুব আসে কম। এই রাস্তাগুলো দেখছেন, দেখুন রাস্তা, ঠিক আছে। এই যে বাঁশবাগানের ভিডিও, এই দেখুন বাঁশবাগান, চারিদিকে থাকছে বাঁশবাগান। তা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। তল্লা বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান এবং নির্ঝুম গভীর একটি জঙ্গল চারিদিকে তাকাবেন। কিন্তু এখানে কিন্তু প্যারানর্মালি ঘটনা ঘটে, কিন্তু যদিও আমি এটা বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন কি না করেন আমাকে জানাবেন, যে ভূত প্রেত আমরা বিশ্বাস করেন কেন। কিন্তু ব্যাপারটা আপনাদেরকে বলে দিই এই ধারাভাষ্যের মধ্যে, যে ভূত কিন্তু একটা আতঙ্কের ওপরে চলে। এই কিন্তু আশেপাশে কিন্তু আছে, আপনাদের ঘরবাড়ি আছে, কিন্তু যেখানে মনে রাখবেন যেখানে মানুষজন বসবাস করে সেই সব জায়গায় কিন্তু থাকে না, ঠিক আছে। আর হ্যাঁ, ভূত বলতে আপনি তো বলতে পারেন যে রাজস্থানে ভানগড় আছে, হ্যাঁ সেই সব জায়গায় কিন্তু হান্টিং জায়গা আছে, কিন্তু সেই সব জায়গায় কিন্তু আমি এখন নিজে যাইনি এবং ভারত সরকার কিন্তু সব জায়গায় কিন্তু যেতে বারণ করেছে। এই কারণে কিন্তু সন্ধ্যার পরের থেকে এইসব জায়গায় যাওয়া যায় না। আর যেটা দেখাচ্ছি কিন্তু গভীর বন, তল্লা বাঁশবাগান। খুব অল্পের মধ্যে ভিডিওটা শেষ করবে এই কারণে, কিন্তু এখানে জঙ্গলটা আছে, আরেকটা জঙ্গল পড়েছে চোখে, সেটা তুলে ধরবো। আর যেখানে যাবো শুধু দেখুন বাঁশবাগান। আর অমাবস্যা পূর্ণিমাতে রাতে নাকি বাস নাকি রাস্তার উপর শুয়ে পড়ে। যদিও আজকে অমাবস্যা না, তাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মানুষজন কিন্তু এখানে বসবাস করে, কিন্তু এইসব জায়গায় আসে না। চারিদিকে দেখুন, চারিদিকে বাঁশবাগান, ভয়ানক। দেখুন সব বাঁশবাগান, ভয়ানক একটি জায়গা, নিরিবিলি শান্ত পরিবেশ। কিন্তু ভয় আছে, কিসের? মশার ভয়, মশা, সাপ, পোকামাকড়ের ভয় বেশি। তবে বর্ষাকালের সময় বন্ধুরা আপনারা বাড়িতে যখন বেরোবেন অবশ্যই টর্চ লাইট নিয়ে বেরোবেন রাত্রিবেলা অন্তত। এখন কিন্তু গোগ্র সাপ, তারপর আছে জলডোরা, ডাঁড়াস, এসব কিন্তু উৎপাত কিন্তু। আর সামনে মনসা পুজো আসছে, সাপের উৎপাত কিন্তু হবে। এই দেখুন চারিদিকে শুধু বাঁশবাগান, আপনাদেরকে দেখাই। নিরিবিলি একটা শান্ত পরিবেশ। ভূত বলতে কিছুই না, এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা শুনছি তাতেই ভয় বেশি। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এখানে শেষ করলাম। চারিদিকে বাঁশবাগান, নিরিবিলি একটা শান্ত পরিবেশ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাই। আর আমার এই গ্রামভিত্তিক ভিডিও শহরকে শহরের বনগাঁ শহরের কথাটা তো সব তুলে ধরবো এক এক করে। আর কেমন লেগেছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। তাই এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।